আমরা কিন্তু দুর্গা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আজ ছিল শুভ দ্বিতীয়া, আর দ্বিতীয়া থেকে কিন্তু আমাদের ঠাকুর দেখা স্টার্ট। তো ফার্স্টে কিন্তু আমরা আমাদের ভ্যান স্ট্যান্ডে ঠাকুর মানে আমাদের এলাকার এই ঠাকুরটা দেখি আমাদের দুর্গা পুজো শুরু করলাম। আর এইখানে কিন্তু আমার দুজনের গেটআপ ছিল এইটা। কেমন লাগছে বলো? তো 2025-এর ঠাকুর দেখা তো আমাদের স্টার্ট। তোমাদের কবে থেকে স্টার্ট হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু ফার্স্ট ঠাকুর তো আমাদের এলাকায় দেখেছি, সেকেন্ড ঠাকুর দেখতে চলে এসেছি দমদমে গাইস। 1 hour later. আর দমদম থেকে কিন্তু আমরা নাগের বাজার অবধি হেঁটেই এসেছি, তোমরা কিন্তু বাস পেয়ে যাবে। আর নাগের বাজার থেকে টোটো করে অর্জুনপুর, যেটা মোস্ট ভাইরাল প্যান্ডেল গাইস। আর এই ছিল আমার গেটআপ, আর ওই ছিল বোনের গেটআপ, দেখতেই পাচ্ছ। বোন কিন্তু নতুন জামা পরেছিল জন্মদিনের। গাইস আজকে দ্বিতীয়ার, এখন এত ভিড় দেখো। আলটিমেটলি কতক্ষণ পরে আমরা ঠাকুরটা দেখতে পাই সেটাই হচ্ছে দেখো। দ্বিতীয়াতে এত ভিড়, তাহলে মানে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে কী হবে? ফাইনালি আমরা গেটটার মধ্যে ঢুকে গেছি, আরও কত দূর করে দেখা যায়। গাইজ একবার ভাবো, আজ কিন্তু দ্বিতীয়া, আর জনসাধারণের জন্য এই অর্জুনপুরের প্যান্ডেলটা আজকেই ওপেন হয়েছে। আগে টিকিট দিয়ে বোধহয় সবাই দেখতো, আমি ঠিক জানি না। তো ভাইরাল প্যান্ডেল দেখতে তো হবেই, তাই কিন্তু আমরাও চলে এসেছিলাম। শুধু দূর দূরান্তের মানুষই নয়, এমনকি মহারাষ্ট্র, পুনে, আরও বিভিন্ন জায়গা থেকে মানে সব মানুষজন আসছে এই প্যান্ডেল দেখতে। প্যান্ডেলটা এত ভাইরাল হয়েছিল। আর এই যে সেই জায়গাটা যেখানে খুব সুন্দর করে লাইটিং দিয়ে একটা চক্র টাইপের ঘুরছিল, বাইরেটাও খুব সুন্দর। এই রকম ঠাকুর এর আগে কখনো দেখিনি, এত সুন্দর মানে ভেতরের কাজ, তার উপরে ঠাকুরটা তো কী বলবো, সেই একটা গান আছে না, জাস্ট ফিল। इंद्र सवावताली अप्सराली इंद्रपुरी तुन खाली परसर लीलाली रत्न पवा तनु लाली। আর এই ভাইরাল প্যান্ডেলটা দেখার জন্য আমি আর বোন রীতিমতো বায়না জুড়ে দিয়েছিলাম বাবা মার কাছে যে নিয়ে যেতেই হবে যেতেই হবে। আসতে গিয়ে একটু প্রবলেমও পড়েছিলাম, কারণ রাস্তাটা প্রপারলি আমরা জানতাম না। তাই তোমরা যারা আসছো ওই বলে দিয়েছি দমদম থেকে নাগের বাজার, এবং নাগের বাজার থেকে টোটো করে অর্জুনপুর। যাই হোক, তো প্যান্ডেলটা অল ওভার দুর্দান্ত করেছে। চারিদিকের কাজ তো নিয়ে কিছু বলারই নেই। তার মাঝখানে একটা বিশাল বড় চাঁদ, সেই চাঁদের আলোয় পুরো প্যান্ডেলটা আলোয় আলোকিত। দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে আমরা 2025 থেকে 2035-এ চলে এসেছি। আর ওই চাঁদের ওখানে না কে একজন বসেছিল, ওটা আমার মনে হচ্ছিল গোপাল। তো তোমরা দেখে বলো যে ওটা কি। গোপাল ঠাকুরকে যেন ওখানে বসিয়ে রেখেছে। নিচের জলগুলো কি সুন্দর সুন্দর যাচ্ছে। তার উপর তোমরা তো দেখতেই পেলে, রিপোর্টারও এসেছিলো, কারণ আজ হচ্ছে ফার্স্ট খুলেছিল, যেটা হচ্ছে জনসাধারণের জন্য। লাইন মোটামুটি তো ভালোই ছিল যেটা দেখলে। তারপর আমরা চলে এসেছিলাম দক্ষিণ পাড়া ঠাকুর দেখতে, যে ঠাকুরটা করেছিল খুবই 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 ভালো। তো চলো লাইটিং দেখতে দেখতে এবার প্যান্ডেলের মধ্যে যাওয়া যাক। আর এইখানে দেখো প্যান্ডেলটা কিন্তু ঘন্টা দিয়ে করেছিল। প্যান্ডেলের থিমটা ঠিক আমি জানি না, জিজ্ঞাসা করেছিলাম, বাট ওরাও প্রপার বলতে পারছে না কি জানি। বাট তোমরা যদি এই দক্ষিণ পাড়ার প্যান্ডেলের থিমটা জানতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ওপরের ঘন্টাগুলো না ওঠানামা করছিল, আর একটা সিঁড়ি দিয়ে যখন আমরা ওপরে উঠি চারিদিকের পরিবেশটা জাস্ট স্নিগ্ধ স্তব্ধ, আর তার মাঝখানেই একটা টিউন বাজছে, যে টিউনটা পুরো মন ছুঁয়ে যাচ্ছে। আর হাতের কাজ মানে প্যান্ডেলের হাতের কাজ নিয়ে তো কিছুই বলার নেই, জাস্ট দুর্দান্ত করেছে। আর সিঁড়িটা এত সুন্দর করে করেছে, ঘুরে ঘুরে নিচে নেমে মায়ের কাছে যেতে হবে। এখানে প্যান্ডেলটা ফুল অফ মেটাল বেসিস, মানে মেটাল দিয়ে তৈরি। আর ওপরে একটা 3D বেস টাইপের করেছে, মানে দেখে মনে হবে একটা জীবন্ত প্যান্ডেলে চলে এসেছি। মানে ওপরের ওই যে ওইখানে ইলেকট্রিসিটি চলছে একটা কিছু, মানে একটা হাওয়ার মধ্যে কেমন একটা হচ্ছে, মানে কি বলবো, ফিলিংসটা ওখানে না গেলে বলে বোঝাতে পারা যাবে না আর কি। যতটা আমি বুঝেছি, যতটা আমি দেখেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে এই ঘন্টার ভেতরগুলো দেখে মনে হচ্ছিলো যেন চোখ টাইপের করতে চেয়েছে। আর ওপরের ওই যে 3D যেটা হচ্ছে ওটা আমার মনে হলো চোখ
টাইপের কিছু হবে, বাট আমি জানি না কতটা আমি সঠিক। আর এখানে এই যে দুজন বসে বসে এরকম মাথা নাড়াচ্ছে, এটা যে কি করছে জানি না। আর এখান দিয়ে কন্টিনিউয়াসলি জল আসছে ঘড়ির কাঁটার মতো, মানে একটা লোহার দণ্ড যেটাকে কন্টিনিউয়াসলি পরিষ্কার করে যাচ্ছে, এরকম টাইপের একটা করেছিল। তো অল ওভার এটা খুবই ভালো লাগলো। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গিয়ে চলে এসেছিলাম, এটা তরুণ দল আই থিঙ্ক হবে, আমার ঠিক নামগুলো মনে নেই, নামগুলো অনেকটা একই রকম। তো তরুণ সংঘ, তরুণ দল, যাও একটা হবে, যেটা বন্ধ ছিল। আসলে বন্ধ থাকার কারণ হচ্ছে সবাই বলছিল যে এখানে বৃষ্টি হয়েছিল, জল জমেছিল, আমি জানি না, ঠাকুরটা এবছর দেখতে পেলাম না। আর এই ঠাকুরগুলো এবছর ফার্স্ট টাইমই আমি দেখছি, কারণ এই দিকে খুব একটা আসা হয় না। বাবা যতটুকু ঘোরায় ওই সাইডে ততটুকুই আমরা ঘুরি। আর এইটা কিসের ভিড় জানো গাইজ? এটা ছিল আবারও একটা ভাইরাল প্যান্ডেল, ভারত চক্রের ভিড়, যেটাও কিন্তু ছিল দমদমে। আমরা কিন্তু সেই দমদম স্টেশন থেকে নেমে এখনও কিন্তু ওই এরিয়ার ঠাকুরগুলো আমরা দেখছি। আর লাইন আলটিমেটলি আজকে দ্বিতীয়া এত লাইন ঠেলে আমরা প্যান্ডেলের সামনে এসেছি। এই প্যান্ডেলের থিম ছিল অরা। তারপরে প্যান্ডেলের এই বেসগুলো কিন্তু পুরোটাই লোহা দিয়ে ছিল, মানে অ্যাকচুয়ালি মেটাল যেটাকে বলে। আর ভিতরের সেই একই জিনিস, মানে ভিতরে যাওয়ার যে ফিলিংসটা, মানে ভেতরে যাচ্ছে, লাইটের কম্বিনেশন তোমরা দেখেই বুঝতে পারছো। প্লাস ভেতরে একদম সবাই চুপচাপ, আর একটা টিউন বাজছিল পুরো প্যান্ডেলটায়, যেটা পুরো মনকে ছুঁয়ে যাচ্ছে, আর লিটারেলি আমার পুরো গায়ে কাঁটা দিচ্ছিল। আর অবভিয়াসলি থিমটাই অরা, তো এই যেখানে মায়ের অরা কাজ করছে পুরো প্যান্ডেলের মধ্যে। আর এই যে 3D এফেক্টগুলো করেছিল, যেটা দেখতে দুর্দান্ত লাগছিল। আর এই 3D এফেক্টের পাশ দিয়েই কিন্তু মাকে দেখা যাচ্ছিল। এই যে এইগুলো ঠিক মানে একটা এমনভাবে ম্যানেজমেন্ট করা, যেটা মানে দেখে সবার ভালো লাগবে। এত দূর থেকে মানুষ এই প্যান্ডেলগুলোই দেখতে আসছে, আর আমরাও ফাইনালি দেখে নিলাম। আর তারপরে আসছি মায়ের কাছে। মায়ের জাস্ট মানে মায়ের চারিদিক থেকে যে একটা আভা দেখা যাচ্ছে, মানে যে ধোঁয়াগুলো নিচে নামছে আর উঠছে, ওটা দেখেই মনে শান্তি। আমার এবছরের মানে পুজো দেখা তো সার্থক। সত্যি আমার এই প্যান্ডেলটা দেখবার এত ইচ্ছা ছিল, যেটা আমি ফাইনালি দেখতে পেয়েছি। আমার এত ভালো লাগছিল না, প্যান্ডেলটা নিয়ে আমার আর কিছু বলার নেই। এত ভিড় ঠেলে আমি গেছি, আমি তাতেই খুশি। আর তোমরা অবশ্যই প্যান্ডেলগুলো ভিজিট করো, তোমাদেরও খুব ভালো লাগবে। বাট দ্বিতীয়াতে এত ভিড়, আমি জানি না এরপরে কত ভিড় হবে। আর তারপরে এসছিলাম দক্ষিণদারিতে। এইখানে এসে আমাদের অবস্থা খুবই খারাপ, কারণ তখন চলছিল, মানে তখন রাত 9টা সাড়ে 9টা বাজে, তখন চলছিল উদ্বোধন গাইজ। যাই হোক, এদের এই জায়গার এটা আমার ভালো লাগেনি। প্যান্ডেলটা দুর্দান্ত করেছিল, আর দুর্গা মাকে নিয়ে তো কোনো কথাই হবে না। কিন্তু যতক্ষণ উদ্বোধন হচ্ছিল বাইরে আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, অনেকে তো চলেও গেছিলো। আমরা আধ ঘন্টা ঢোকার পরও এদের ম্যানেজমেন্টটা এতটাই খারাপ, কোন দিক থেকে এন্ট্রি আর কোন দিক থেকে এক্সিট করাবে সেটা ওরা বুঝতে পারছিল না। কারণ সামনে থেকে মানুষ যারা আধ ঘন্টা আগে থেকে ভেতরে ছিল তারাও ছিল, প্লাস গেট খুলে দেওয়ার পর আমরাও এসছিলাম। এবার আমরা গেছি পেছন থেকে এরা শুধু লোক তাড়াচ্ছে, সামনের লোকগুলো সেই 2 ঘন্টা ধরে সামনেই দাঁড়িয়ে আছে, মানে মায়ের কাছাকাছি তো যেতে দিচ্ছে না। ওই যে বললাম অনেক প্যান্ডেল খোলেনি, এই প্যান্ডেলটা খোলার সত্ত্বেও এর যে ওই একটা শো মতো করেছিল সেটা আমরা দেখতে পারিনি গাইস। তোমরা এখন হয়তো যারা যাবে তারা শোটা দেখতে পাবে। অনেক দূর থেকে আমরা মাকে দেখেছি, কাছাকাছি যেতে পারিনি, আর শোটাও দেখতে পারিনি। তাই মনটা একটু খারাপই লাগছিল, কারণ এবারে থিম ছিল দহন। আর ফোনে দেখেছিলাম, দেখেই গেছিলাম এত দূর থেকে, বাট সো স্যাড, আমাদের কপালে ছিল না, কিছু করার নেই। তবে মাকে দূর থেকে দেখেছি, মাকে দর্শন করে মন ভালো হয়ে গেছে। আপাতত এই দক্ষিণদারি অবধি আমরা দ্বিতীয়ার পুজো দেখা তো আপাতত এখানেই শেষ করলাম। তো প্যান্ডেলের ভেতরের ভিউটা তো খুব সুন্দরই ছিল, বাট আমরা ওই শোটা দেখতে পাইনি। তো গাইজ আমরা দক্ষিণদারির ঠাকুরটা দেখলাম, আর যেরকম আসনে এসেছিলাম সেই আসনে দেখতে পারলাম না। এরা এদের মর্জির মতো এখনও ঠিক করতে পারিনি, আজকে উদ্বোধন করেছে বাট এখনও ঠিক করতে পারিনি কোন দিক দিয়ে মানে আর কি এন্ট্রি করাবে আর কোন দিক দিয়ে এক্সিট। তো তোমরা এসো, এখন 2 মিনিট দাঁড়াতে দিচ্ছে না, 2 মিনিট ভুল 2 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না। আর একবার যদি শো হয় তারপর আর শো হবে না। যেমন আমাদের বেলা আমরা বাইরে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টারও বেশি, ভেতরে ঢুকে 2 সেকেন্ডও দাঁড়াতে দেয়নি, আর শো তো দূরের কথা। তো
তো তোমরা যারা আসবে ভাবছো বুঝে শুনে এসো, হাতে টাইম নিয়ে। জানি না তোমরা শো দেখতে পাবে কিনা, আমরা তো দেখতে অনেক ঠাকুর দেখে ফেলেছি গাইজ। এইবার তো বাড়ি যেতে হবে, জুতো হাতে করে নিয়েছি কারণ পায়ে প্রচুর ফোসকা পড়ে গেছে, এত হেঁটেছি। আর এখন বাড়ির দিকে যেতে হবে কারণ লাস্ট ট্রেন পাবো না, কারণ স্পেশাল ট্রেনগুলো তো এখন দিচ্ছে না, যেহেতু পুজোর অনেক আগে থেকে আমরা ঠাকুর দেখা শুরু করেছি। বান হোক, বর্ষা হোক, বৃষ্টি হোক, বন্যা হয়ে যাক, পায়ে ফোসকা পড়ে যাক, জুতো দরকার হলে হাতে করে নিয়ে হাঁটবো, কিন্তু ঠাকুর দেখা ইজ মাস্ট। তো যাই হোক, দেখেছো অনেক বেজে গেছে, চলো